বর্তমানে বিশ্বের সেরা দল আর্জেন্টিনা, যাদের কিনা প্রতিটা পজিশনে আছে একাধিক বিকল্প ফুটবলার। তাই তো মেসি, ডি মারিয়ারা না থাকলেও চিলির বিপক্ষে ম্যাচের আগে লিওনেল স্কালোনি পুরোপুরি নির্ভর। তবে এই ম্যাচে দেখা মিলতে পারে আর্জেন্টিনা দলের নতুন এক অ্যাটাকিং লাইন আপ, যেখানে দীর্ঘদিন পর মেসির পরিবর্তে একাদশে ফিরতে পারেন পাওলো দিবালা। সব মিলিয়ে তিনি সহ কেমন হতে পারে আর্জেন্টিনার নতুন আক্রমণ ভাগ, তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। তর্কহীনভাবে বর্তমানে বিশ্বসেরা দল আলবিসেলিস্তারা। গেল কয়েক বছর ধরে অবিশ্বাস্য সাফল্য পাচ্ছে দেশটির ফুটবলাররা, যার উদাহরণ সবশেষ 4 বছরে তাদের ট্রফির সংখ্যা সমান 4টি, যার মধ্যে 2টি কোপা আমেরিকার সাথে আছে একটি বিশ্বকাপ। তাছাড়া আলবিসেলিস্তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, প্রতিটি পজিশনে আছে একাধিক বিকল্প ফুটবলার। তাই মেসি ও ডিমারিয়ার অবর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে নতুন এক আক্রমণ ভাগ দেখা যাবে বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশে। কোপা আমেরিকা জয়ের পর বেশ কয়েকটা দুঃসংবাদ এসেছে আর্জেন্টিনা শিবিরে। তার মধ্যে অন্যতম হল অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকে মাঠের বাইরে এই ফুটবল জাদুকর। এদিকে সেই ম্যাচ দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন অভিজ্ঞ ফরোয়ার্ড ডি মারিয়া। তাই আগামী বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের 28 সদস্যের স্কোয়াডে নেই তাদের নাম। এদিকে মেসি, ডি মারিয়া না থাকায় নতুন এক অ্যাটাকিং লাইন আপের দেখা মিলবে আলবিসেলিস্তাদের একাদশে। সেই কথা মাথায় রেখে আচমকা শেষ মুহূর্তে স্কোয়াডে ডাকা হয়েছে তারকা ফুটবলার পাওলো দিবালাকে। প্রথম ধাপে দলে না থাকলেও পরবর্তীতে কোচ লিওনেল স্কালোনি যুক্ত করেন তার নাম। মূলত মেসির অনুপস্থিতির জন্যই তাকে নেওয়া হয়েছে দলে। এদিকে 2 অভিজ্ঞ মহাতারকা না থাকলেও দলে আছে বেশ কিছু তরুণ প্রতিভাবান ফুটবলার। তাদের সাথে বড় আস্থার নাম লাউতারো মার্টিনেজ। এতদিন আর্জেন্টিনার শুরুর একাদশে নিয়মিত না দেখা গেলেও চিলির বিপক্ষে স্কালোনি ম্যাচের প্রথম দিকেই মাঠে নামাতে পারেন তাকে। জাতীয় দলের হয়ে গেল 1 বছরে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। সবশেষ কোপা আমেরিকায় জিতেছেন গোল্ডেন বুট। তাছাড়া ইন্টার মিলানের হয়ে ফর্মের তুঙ্গে আছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তার সাথে দলের লেফট উইংয়ের দায়িত্বে থাকতে পারেন তরুণ হুলিয়ান আলভারেজ। বর্তমান আর্জেন্টিনা দলের সবচেয়ে প্রতিভাবান ও সৃজনশীল ফুটবলার ধরা হয় তাকে। তাছাড়া মেসির অবর্তমানে তিনি হতে পারেন কোচের প্রধান হাতিয়ার। তাই ম্যাচের মূল দায়িত্ব নেয়ার পাশাপাশি আক্রমণ ভাগেও রাখতে হবে বড় ভূমিকা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড আলেহান্দ্রো গার্নাচোকেও দেখা যেতে পারে মাঠে নামতে। এর বাইরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দলটির ডান প্রান্ত নিয়ে। মেসির অবর্তমানে কে নেবেন এই দায়িত্ব, এটাই বড় বিষয় সবার কাছে। তবে যেহেতু নতুন করে পাওলো দিবালাকে ডাকা হয়েছে স্কোয়াডে, তাই বিশ্লেষকদের মতে তাকেই দেখা যেতে পারে শুরুর একাদশে। দিবালার দল থেকে বাদ পড়ার মূল কারণ ছিলেন লিওনেল মেসি, কেননা তারা দুজনেই খেলে থাকেন রাইট উইং পজিশনে। তাই যেহেতু চিলির বিপক্ষে মেসি স্কোয়াডে নেই, তাই আপাতত দিবালাকে সেখানেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আগামী 5ই সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।